বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ল অ্যান্ড দ্য সিটি ড্রামার এক্সপ্লেইনের 3 নম্বর পার্ট নিয়ে। তো গল্পের শুরুতেই আমরা হিয়ন ও হেজিকে দেখি। তখন হেজি বলে, তার মানে তোমার সবকিছু মনে আছে, তাহলে মিথ্যা কেন বলছো? এরপর আমাদের পাস্টের একটি ঘটনা দেখানো হয় যেখানে ওরা দুজন ডেট করে। তখন হিয়ন প্রথম হেজিকে বলে সিওলে দেখা করার জন্য, কিন্তু হেজি রাজি হয় না। তখন হিয়ন বলে সত্যিই সে দেখা করবে। পরবর্তী দৃশ্য বর্তমানে দেখানো হয়। হেজি বলে, আমি তোমার সাথে দেখা করার জন্য স্টেশনে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমার ফোন হারিয়ে যায়, তাই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এখানে ওরা দুজন সবকিছু জানতে পারে আর তাদের ভুল বোঝাবুঝি মিটে যায়। তখন হিয়ন বলে, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছো। এটা শুনে হেজি একটু লজ্জা পায়। এরপর ওরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দুজন কাজের কথা বলে। তখন হেজি বলে, তোমার কথা না শুনে আমি ভুল করেছিলাম। আরো বলে, আমি নতুন কাজ পেলে তুমি আমাকে প্লিজ হেল্প করো। হিয়ন ও তাতে সম্মতি জানায়। এরপর ওরা দুজন চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং পরের দিন সবাই অফিসে আসলে খেয়াল করে অফিসের নাম চেঞ্জ হয়ে গিয়েছে আর নাম হয়েছে ল গ্রুপ হিয়ংমিন। এটা দেখার পর ওরা এটা ভেবে খুশি হয় যে এখন সবাই একসঙ্গে কাজ করতে পারবে আর সবাই একটা টিম হয়ে কাজ করবে। তখনই সেখানে বিল্ডিং এর মালিক চলে আসে এবং বলে, এখানে একটি অফিস পেয়েছি আর সে নিজেই সেখানকার লিগ্যাল অ্যাডভাইজার, যার জন্য এই বিল্ডিংটি ওদের দিয়ে দিয়েছে। এখন আর কোনো ভাড়া দেওয়া লাগবে না। এটা 5 জন জানতো না, শুধু তাদের বসরাই জানতো। এরপর হিয়ংমিন নিজের রুমে যায় এবং রুম দেখে অনেক খুশি হয়। এরপর আমাদের পাস্টের একটি দৃশ্য দেখানো হয় যেখানে সেদিন রাতে হিয়ংমিন সবাইকে বলেছিল শুধুমাত্র লিগ্যাল অ্যাডভাইজার হতে পারলেই বিল্ডিংটা তাদের ফ্রিতে দিয়ে দেবে, যার কারণে সবাই রাজি হয়ে গিয়েছিল। এরপর আমরা ছোট একটি বাচ্চাকে দেখতে পাই যার মাত্রই অপারেশন হয়েছে, কিন্তু এরপরই তার অবস্থা খারাপ হয়ে যায় এবং বাচ্চাটির বাবা ডাক্তারের কাছে দৌড়ে যায়, কিন্তু ডাক্তাররা অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে বাঁচাতে পারে না। তখন বাচ্চাটির বাবা অনেক কষ্ট পায়। এরপর আমরা হেজিকে দেখি যার কাছে একজন ডক্টর এবং তার সেক্রেটারি আসে। এটি সেই ডাক্তার ছিল। বাচ্চাটির বাবা এই ডাক্তারের নামে কেস করে দিয়েছে। ডাক্তার হেজিকে একটি পেন ড্রাইভ দেয় আর বলে, আমি বাচ্চাটিকে অপারেশন করেছি, তার সবকিছু এখানে আছে। অপারেশনে কোনো ভুল ছিল না, কিন্তু তারপরও আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারিনি। ডাক্তার সবকিছু সেখানে জমা দেয় আর বলে, লোকটি আমার নামে কেস দিয়েছে, আমি লড়বো ঠিকই, কিন্তু আমি লোকটির কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমার কাছে এরকম কোনোদিনই কোনো বাচ্চা মারা যায়নি। এটা শুনে সেক্রেটারি তাকে নিষেধ করে এবং বলে, এটা করলে সবাই ভাববে তুমি বাচ্চাটিকে খুন করেছো। আর হেজিও সেটাই বলে, কিন্তু লোকটি অনেক গিল্টি ফিল করছিল, কারণ এর আগে কখনো তার কাছে এরকম বাচ্চা মারা যায়নি। এরপর সেক্রেটারি বলে, এখানে সমস্ত ভিডিও রয়েছে। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় লোকটি বলে, কাল যদি কোর্টে যেতে না পারি তাহলে কোনো সমস্যা হবে কিনা। তখন হেজি বলে, কোনো সমস্যা নেই। এরপর আমরা একজন মহিলাকে দেখি যে মন এর কাছে এসেছিল। তখন মহিলাটি বলে, তোমার বয়স তো অনেক কম, তুমি এখানে কতদিন কাজ করছো? অন্যদিকে হেজি সব ভিডিও ভালো করে দেখে এবং বুঝতে পারে আসলে এই ডাক্তারের কোনো দোষ ছিল না। তখন সেই ডাক্তার তাকে ফোন করে এবং বলে ভিডিওগুলো ভালো করে দেখে নিতে। এরপর আমরা মনকে দেখি সে কোর্টে আসে একটি কেস নিয়ে। এরপর যখনই জর্জের সামনে যায় আর চেয়ারে বসে পড়ে, তখন জর্জ তাকে বকাবকি করে আর জর্জ রেগে যায় এবং শুনানির ডেট পিছিয়ে দেয়, যার কারণে ওর মন খারাপ হয়ে যায় আর অফিসে গিয়ে অনেক কষ্ট পেতে থাকে। এরপর আমরা দেখি সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল, সবাই সবার কাজের কথা বলছিল, কিন্তু মন এর দিকে কারোর খেয়াল ছিল না। মন সেখানে চুপ করে বসেছিল। এরপর রাগ করে সেখান থেকে চলে যায়। অফিসে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন ওকে আবার কেউ কল দেয় যেখানে ও একটি ডিভোর্সের কেস লড়েছিল আর ওই মহিলাকে 700 মিলিয়ন পাইয়ে দিয়েছিল, কিন্তু 50 মিলিয়ন কম থাকায় মনকে বকাবকি করছিল। এরপর সে হিয়নের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু হিয়ন বুঝতে পারে তার মন খারাপ আছে, তাই কিছু চকলেট খেতে দেয়। তখন মন বলে, আজকে তোমার কোনো কাজ না থাকলে আমরা রাতে ডিনারে যাব। তখন হিয়ন বলে, আমি অনেক
অনেক ব্যস্ত আছি, আমি যেতে পারবো না। এরপর মন রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মন এর বস আসে এবং বলে ওই মহিলা 50 মিলিয়ন কম পায়নি, তাকে আগে থেকেই শোধ করে দেওয়া হয়েছিল। এরপর মন চ্যাংকে ফোন করে, কিন্তু চ্যাং একটি মেয়ের সঙ্গে ডেটে ছিল, তাই ফোন খেয়াল করে না। এরপর হেজির কাছে ফোন করে, কিন্তু হেজি ব্যস্ত থাকায় সেও ফোন রিসিভ করতে পারে না। বেচারার মনটা অনেক খারাপ হয়ে যায়, তাই সে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়িতে ঢুকেই ওর পায়ে অনেক আঘাত পায়। এরপর একা একা ডিনার করে। এরপর আমরা হেজিকে দেখি, সে অনেক রাত পর্যন্ত কাজ করে। কাজ শেষ হয়ে যখন বের হতে যায়, তখন তার সামনে কেউ একজন দাঁড়িয়ে পড়ে, যেটা দেখে হেজি অনেক ভয় পেয়ে যায়। আসলে এটা ছিল হিয়ং মিন। হেজি এত রাতে হিয়ং মিনকে দেখে একটু অবাক হয়। তখন হিয়ং মিন বলে তার নাকি কোনো কাজ ছিল। এরপর দুজন চলে যায়। এরপর মনকে দেখি, ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠলে মন এর পাশে আমরা একটি ছেলেকে দেখি, আর সে ছিল ওর হাজবেন্ড, আর সে ছিল হিয়নের বন্ধু। এরপর মন অফিসে গিয়ে সবাইকে অনেক কথা শোনায় আর বলে তোমরা কেউই আমায় ফলো করো না। এরপর সব কথা শেয়ার করে যে কাল রাতে ওর সঙ্গে কি কি হয়েছিল। তখন সবাই বলে এগুলো তুমি কালকেই আমাদের সাথে শেয়ার করতে পারতে। মন অফিসে গিয়ে দেখতে পাই গ্রুপের সবাই ওর কথাই বলছে আর ওর খোঁজ নিচ্ছে। আর হিয়ন তো অনেকবার অফিসে এসেও দেখে গিয়েছে। এটা দেখে ওর অনেক ভালো লাগে। পরদিন হেজি কোর্টে যায় আর দেখতে পায় ওই লোকটা তো উকিলের সাথেই আছে, আর তার ক্লায়েন্ট তো আজকে আসতেই পারেনি। ওরা এখানে অনেক এভিডেন্স জোগাড় করেছে আর কিছু ভিডিও নিয়ে এসেছে। হেজিও তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। এরপর ওরা একটা ভিডিও প্লে করে, যেখানে দেখতে পাই ডক্টর লেফট হ্যান্ড দিয়ে বেশি কাজ করত, আর ওরা যে ডাক্তারের অপারেশনের ভিডিও দেখিয়েছিল সেখানে ডক্টর রাইট হ্যান্ড দিয়ে কাজ করছিল। আর এখানে তারা দাবি করে সে এখানে অপারেশন করায়নি, অন্য কাউকে দিয়ে করিয়েছে। এরপর সেখানে পুলিশ চলে আসে আর লোকটাকে ধরে নিয়ে যায়। লোকটি তো অনেক রেগেছিল আর কষ্টও পাচ্ছিল তার বাচ্চাকে হারানোর। আসলে ওই লোকটি রাস্তায় ডাক্তারকে অনেক মারধর করেছে, যার কারণে ডাক্তারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। এরপর হেজি ডাক্তারকে দেখতে যায়, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে ভালো করে কথা বলতে পারে না। অন্যদিকে হেজির কনফিডেন্স অনেক কমে গিয়েছিল, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন ভাবে হিয়নকে ফোন করে সাহায্য চাইবে, কিন্তু কিছু একটা ভেবে ফোন করে না। এরপর লিফটের কাছে যায় আর লিফটের দরজা খুলতেই সে হিয়নকে দেখতে পায়, কিন্তু হিয়নকে কিছু বলে না। হিয়ন হেজিকে গুড লাক বলে চলে যাচ্ছিল, কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার আগেই হিয়ন চলে আসে এবং বলে তোমার কি কোনো সাহায্য দরকার, তোমাকে উদাসীন দেখাচ্ছে। তখন হেজি বলে হ্যাঁ, আমার আসলেই সাহায্য দরকার আছে। এরপর ওরা হেজির রুমে আসে আর সব কথা হিয়নকে খুলে বলে। তখন হিয়ন বলে ওই ভিডিও ফুটেজটি আমাকে দেখাও। এরপর হেজি ভিডিওটি দেখায় আর এই মুহূর্তে ওরা দুজন দুজনের কাছাকাছি চলে এসেছিল। ওরা দুজনই দুজনের দিকে তাকিয়েছিল আর এই কিউট মোমেন্টে এসে ড্রামার এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি পরের পর্বটি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে নেক্সট পার্ট লিখে যাবে।